সুপ্রভাত আমার প্রিয় পরিবার, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। যে যেখানেই আছো ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবাই যেন খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভগবানের আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে আমরাও মোটামুটি আছি। সকাল সকাল এখানে জল দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে চাল ধোয়া, যেখানে চা বানিয়েছিলাম ওই চা পাতা টাপাতা শুদ্ধ আর কি, ওখানে জলটা ঢেলে দিয়েছি। চা পাতার জলটাও গাছের জন্য ভালো, আবার চাল ধোয়া জলটাও ভালো, তো দুটো একসঙ্গে রেখে দিয়েছিলাম কালকে, ওটা আজকে দিয়ে নিচ্ছি। তাছাড়া এই গাছগুলোতে আমি আর কিচ্ছু দিই না, এই চাল ধোয়া, ডাল ধোয়া, চা পাতার যে জল সেইগুলোই দিয়ে থাকি। আগে যখন পেঁয়াজ দিয়ে রান্না হতো, এখন তো পেঁয়াজ খাই না, যখন পেঁয়াজ দিয়ে রান্না করতাম তো পেঁয়াজের খোসা, তারপরে হচ্ছে কলা যদি থাকতো সেই কলার চোকলা জলের মধ্যে ওই চাল ধোয়া ডাল ধোয়ার জলের মধ্যে রেখে দিতাম, দিয়ে একদিন বা দুদিন পর ওটা অল্প অল্প করে দিতাম আর কি। এগুলোও ভীষণ ভালো গাছের জন্য। আর এই দেখো এই ঘাসটা মানে কিসের গাছ যে গজিয়েছিল আমি বুঝতেই পারছিলাম না যে এটা কিসের গাছ গজিয়েছে। তো ভাবলাম চলো একটু বড় হোক তাহলে বুঝতে পারবো এটা কিসের গাছ। তো একটু বড় হয়েছে, এখন দেখছি এটা ঘাস। তো চলো আজকে এটাকে তুলেই দিলাম, অনেকটা বড় হয়ে গেছে ঘাসটা। এরপর যে কাজটা আমার মানে করতেই হবে আর কি, সেটা হচ্ছে বিছানা তোলা। এটা না তুললে একদমই ভালো লাগে না, তো বিছানাটাই আগে তুলে নিই। আর এই খাটের হেডবডিটা যে এত অগোছালো হয়ে থাকে কি বলবো, যতই গুছাই না কেন কিছু না কিছু জিনিস এখানে সোনু তো রাখতেই থাকে, কলম, ইরেজার, শার্পনার বা এটা ওটা খেলনা, যার জন্য এটা যতই প্রত্যেক দিন গুছাই না কেন প্রত্যেক দিন অগোছালো হবে। তাই খাট গুছানোর আগে মানে বিছানা পাতার আগে আমার এই জায়গাটা আগে গুছিয়ে নিতে হয়। সন্ধেবেলা ধরো পড়াশোনা করতে বসেছে, তো এখানেই তো মানে টুকটাক জিনিস রাখা হয়ে যায় আর কি, তার জন্য এটা অগোছালো হয়ে যায়। বা একটু জল খেলাম, সেই জলের বোতল বা গ্লাসটা ওখানেই রেখে দিই। অনেকটা সুবিধাও অবশ্য, এখানে এই তাকগুলো হয়ে অনেক সুবিধা। এখানে ফট করে বই খাতা কলম যা লাগে নিয়ে নিতে পারে। আর আমার মানে হাতের কাছে একটু মোবাইলটা রাখবো, এই করবো, তার জন্যও কিন্তু অনেক কাজে লাগে এই র্যাকগুলো। তবে হ্যাঁ, আমি মানে এক্সপেক্ট করেছিলাম যখন খাটটা বানিয়েছিল তখন আমি এক্সপেক্ট করেছিলাম যে আর একটু মাথাটা পাতলা হবে আর কি। তো মাথাটা এত মোটা হয়ে গেছে যেখানে আরামসে বই, বড় বড় খাতা সমস্ত কিছু ঢুকে যায়, ঠিক আছে। তো একটু পাতলা হলে কি ওই কেনা যে খাটগুলো হয় ওরকম লাগতো, কেনা খাটের যে ডিজাইনগুলো সেম ওরকম দেখেই তো এটা দিয়েছিলাম অর্ডার, কিন্তু এটা নিজে বানিয়ে নেওয়া যেহেতু, তো সেহেতু এটা একদম বিশাল বড় বড় করেও বানিয়ে নিয়েছে। তো এমনি তো সুবিধা হয়েছে, কিন্তু যখন সামনে থেকে ওই দিক থেকে দেখি তখন মনে হয় যে হ্যাঁ খাটের মাথাটা একটু আর একটু পাতলা হলে বোধহয় আরও বোধহয় ভালো লাগতো, ওই কেনাগুলোর মতোই লাগতো। তবে ঠিক আছে, চলে। আবার আমাদের দুজনেরও আবার মাঝে মাঝে ইচ্ছে হয় যে এটার মাথাটা মাঝে মাঝে চেঞ্জ করবো, ওরকম মনে হয় আর কি। ওরও মনে হয় আমারও মনে হয় যে একটা সময় গিয়ে পরে হয়তো এটা চেঞ্জও করতে পারি, ঠিক নেই। সিম্পল ডিজাইন হয়তো রাখতে পারি, বা আমার তো ইচ্ছে যদি মানে এরকমই যদি থাকুক, শুধু একটু পাতলা করে নেব এরকমও ইচ্ছে হয়। আর ও বলে সিম্পল করে নেব, তো জানি না কোনটা বেটার হবে। যেটাই হোক না কেন, যাই হবে হবে, সময় মতো হবে, এখন আর ওটা নিয়ে ভেবে লাভ নেই। তো যাই হোক, বিছানাটা কিন্তু আমার দেখো গল্প করতে করতে বিছানা আমার গুছাও হয়ে গেল। তো এখানে এইগুলো নামিয়ে রাখি, সুন্দর একটা কিন্তু হাওয়া দিচ্ছে আজকে। বেড কভারটা আজকেই থাক পাতানো, তারপরে তুলে দিতে হবে। 4-5 দিন হয়েই গেল, এটা আর রাখা যাবে না, আজকেই পাতলাম ব্যাস, তারপরে তুলে দেবো কালকের মধ্যে। আর এই সুতির বেড কভারগুলো এত ভালো লাগে না, মানে পুরানা হলে ওইগুলোই ভালো লাগে, আর অন্য কিছু এই গরমে আর পাততে ইচ্ছে করে না। ওগুলো পিছলা পিছলা টাইপের যেগুলো ভালো লাগে না, ওগুলো নতুন হলেও। এদিকে আমার ছোট ওই যে লাল র্যাকটা, ওটাও কিন্তু সবসময় অগোছালো হয়েই থাকে, কারণ এখানেও জিনিসপত্র নেওয়া রাখা হয়। তো এইখানে কলম আছে, পেন্সিল, তারপরে সব কিছু আর কি, আমার ক্রিম ট্রিম, ওর খেলনা, তো সব কিছুই তো মানে নেওয়া ধোয়া এরকম হয়। আজকে ওকে টিফিনে লুচি, আলু, টমেটো আর কোয়াশের সবজি দিয়েছিলাম, ওটাই আমিও ব্রেকফাস্ট করে নিলাম। তবে হ্যাঁ, র্যাকগুলো যে কাপড়ের সেগুলো এত প্রতিদিন গুছাতে হয় না, কারণ সেখানে আমি পরিপাটি গুছিয়ে রাখি আমার যেগুলো আর কি জামা কাপড় আছে, তো ওগুলোতে তো ওর হাত দেয় না, বাচ্চা মানুষ হাত দেয় না, বা আমারও সেরকম একটা হাত দেওয়া দরকার পড়ে না। যেগুলো রেগুলার ইউজের জন্য ওটা আলাদা করে যেহেতু রাখি, আর সোনুর রেগুলার ইউজেরগুলোও আমি বাইরে আলাদা করে রাখি, তাতে করে যেগুলো অত ইউজ হয় না ওগুলো অগোছালো হয় না, গুছানোই থাকে, বেশি একটা ওগুলোতে আমার হাত দিতে হয় না। একটু আধটু অগোছালো হলে কয়েকদিন পর পর ওগুলোকে ঠিকঠাক করে নেই। টিভির নিচে যে একটা আছে ওখানে জামাকাপড়গুলো একটু অগোছালো হয়ে এখন আছে, একটু সময় করে একদিন গুছিয়ে নেব। আর সোনু এখানটায় ওই যে কলম খুঁজেছিল, কলম খুঁজতে গিয়ে পুরো যে ডাব্বা আছে ওর যত খেলনা এটা ওটা হাবি জাবি রেখেছিল, ওটা ঢেলে নিয়েছে স্কুল যাওয়ার সময়। তো ওটা এখন আমি ওই যে গুছিয়ে যেগুলো প্রয়োজনীয় ওগুলো নিলাম, আর বাকিগুলো ওই যে ঝাড়ু দিয়ে সব ডাস্টবিনে তুলবো।
কালকেও কোয়াশ আলু সবজি খেয়েছি, তার আগের দিনও বোধহয়। তো তার জন্য সোনু বলছে আমার আর ভালো লাগছে না, তো ওই জন্য ভাবলাম চলো আজকে সেদ্ধই করি। কোয়াশ আলু দুটোই সেদ্ধ রেখেছি, শুধু লবণ দিয়ে লঙ্কা দিয়ে মেখেছি। কচুর লতা লবণ আর লঙ্কা দিয়ে ওটাও ভেজে নিয়েছি তেলে, সাদা তেলে। সোনুকে ভাতটা বেড়ে দিলাম, ও মেখে দিতে হয় একটু, নালে ভালো মতো খায় না। মেখে দিলাম, মেখে দিয়ে তারপরে চলে আসলাম এদিকটায়। ঘর একবার মুছেছিলাম, আরও এই যে ও স্নান করেছে, করার পর এই জায়গাটা ভিজে যায় স্নান করলেই ওর। ওই যে ও শাওয়ার দিয়ে স্নান করবে, শাওয়ার দিয়ে স্নান করার সময় একটু নাচানাচি করবে মরাম দিয়ে, তো তার জন্য একটু বাইরের দিকেও জল চলে আসে, তো সেই জন্য এই জায়গাটা আর একবার মুছে নিচ্ছি। তারপর স্নান করে আমিও একটু খেয়ে নেব। শুভ সন্ধ্যা। তো ওই চলে আসলাম চা নিয়ে। সন্ধ্যাবেলাটা আজকে একটু চা খেতে ইচ্ছে করছে। আমি কিন্তু সন্ধ্যাবেলা খাই না, সকালবেলা একটুখানি খাই, সন্ধ্যাবেলা আর খাই না। তো আজকে কেন জানি না মনে হচ্ছে একটুখানি খাই, ভালো লাগছে না। তো সেই জন্য চা আর বিস্কিট নিয়ে বসে পড়লাম। এটাও একটা নামকিন বিস্কিট, কিন্তু এটার চেয়ে আগের বিস্কিটটাই বেশি ভালো লাগে। হ্যাঁ, 3টে কি 4টা মতো খেয়ে নিয়েছি আগের বিস্কিটটা, যেটা তোমরাও অনেকেই পছন্দ করেছো। যে বিস্কিটটার নাম কি ওই বিস্কিটটার নাম ছিল চটপাটা স্পাইসি, ঠিক আছে। খুবই স্পাইসি মশলাদার একটা বিস্কিট বলতে পারো, অ্যাজওয়াইন দেওয়া আছে, আর ঝালঝাল লাগে একটু, গোলমরিচ দেওয়া আছে, লবণ দেওয়া আছে, খুব টেস্টি, এত ক্রাঞ্চি ক্রিস্পি, খুব ভালো লাগে খেতে চায়ের সঙ্গে। তো ওটাই আনতে বলেছিলাম সোনুকে, ও দোকানে গেছিলো, জানি না হয়তো ওই বিস্কিটটা ছিল না, এটাই দিয়ে দিয়েছে ওর হাতে। তো কী করা যাবে, অগত্যা এটাই খেতে হচ্ছে, কিন্তু এটা খুব একটা ভালো লাগে না, আগেরটাই ওই চটপাটা স্পাইসি বিস্কিটটাই বেশি ভালো লাগে। কাপড়টা মনে হয় ঠিক আছে, পরে ভাঁজ করবো, বাকিগুলো যেগুলো করতেই হবে সেগুলো আগে করি। ওই ভেবে ভেবে যদি পরের দিনকে করতে না পারলাম তাহলে তো মানে বলার মতো না, পাহাড় হয়ে যায়। তো এই আর কি, তো তার জন্য ভাবলাম না, আজকে ভাঁজ করেই নেব। জানি অনেকটা রাত হয়ে যাবে এই কাজগুলো আমার সারতে সারতে, কিন্তু তারপরেও মানে সকালবেলাটা আমি সুন্দর একটা সকাল, ফ্রেশ একটা সকাল শুরু করতে পারবো এই কথা ভেবে রাত্রে কিছুটা গুছিয়ে রাখি। প্রচণ্ড গরম পড়েছে, উপরে তো মানে আরও বেশি করে গরম লাগে। এই একটা ফ্যানের হাওয়া দিয়ে কিছু হয় না, কিন্তু তোমরা কথা শুনতে পারবে না, যার জন্য এখন একটাই চলবে। পরে ঘুমানোর আগে আমি আর একটা ফ্যান চালিয়ে দেবো। ছেলে ঘুমিয়ে পড়েছে, টিভি দেখেছিল, তো দেখে টেকে একটু অগোছালো হয়েছে, উঠেছে বসেছে এদিক ওদিক করেছে, তো একটুখানি ওটাকে গুছিয়ে টুচিয়ে নেবো আর কাপড়গুলো ভাঁজ করে নেবো। কালকে বুধবার আছে, আর এই হাউস ড্রেসটা কালকে পরতে হবে। এখন প্যান্টটা কিন্তু বেশি দিন হয়নি, নতুনই। এখন দেখছি এই প্যান্টের মধ্যে পিঁপড়া ফুটোগুলো রেখেছে 2টা। এখন কী করা যাবে, ওকে বলবো যে টি শার্টটা দিয়ে ঢেকে রাখিস, তাহলে টি শার্টটা যদি ছেড়ে দেয় তাহলে আর দেখা যাবে না। ছোট ছোট 2টো ফুটো করেছে, তো কয়েকটা দিন পরে তাহলে প্যান্টটা আনা যাবে। এই ছোট্ট ছোটো মানে নতুন জিনিসগুলো ফুটো করে দেয় ছোটো ছোটো, তার জন্য তখন নতুন করে আবার কিনতে হয়, এই এক জ্বালা না, ভীষণ খারাপ লাগে আমার। তো যাই হোক, ভাজ করে রেখে দিচ্ছি, এগুলো ধুয়ে দিয়েছিলাম, কারণ আজকে মানে কালকে পরাতে হবে, তার জন্য ওগুলো মানে যেদিন যেটা পরে আসে সেদিন সাথে সাথে সেটা ধুয়ে দিই, স্কুলের জামাগুলো, কারণ পরে না শুকালে মুশকিল হয়ে যায়। কোনো দিন বৃষ্টি হয়, মাঝে তো এরকম কয়েকটা দিন গেছে যে সারাদিন বৃষ্টি, শুকাতে খুব সমস্যা হতো, তখন ফ্যানের তলায় দিতাম, সারা রাত ধরে ফ্যান চলতো, তখন শুকাতো আর কি। তো আজকে এখন তো গরম আছে প্রচণ্ড, এখন শুকিয়ে যাচ্ছে, যেদিনকে বৃষ্টি হয় ওই সমস্যাটার সম্মুখীন হতে হয় আর কি। তো যাই হোক, এখন ওগুলো ভাজি করে রেখে দিচ্ছি। আর সোনুর আবার কি একটা অভ্যেস জানো তো, ও ইন করে, ঠিক আছে, মানে শার্টটাকে প্যান্টের ভিতরে ঢুকিয়ে দেবে, ওই উপর দিয়ে ছাড়বে না। তো আমি কালকে বলবো যে উপর দিয়েই যেন ছেড়ে দেয়। আর এগুলো ট্রাক স্যুট আর ওই টি শার্ট, তো এটা কিন্তু ছেড়েই দিতে হয়, কিন্তু তারপরে ওর নাকি ভালো লাগে না, রাবার ব্যান্ডটা কোমরে লাগে, ওর নাকি ভালো লাগে না, তাই ওর টি শার্টটা হচ্ছে প্যান্টের ভিতরে ঢুকিয়ে দেয়। যাই হোক, কী করে এখন দেখা যাক, আমি বলবো ওকে। পুরানো জিনিস এরকম হয় না তো খারাপ লাগে না, কিন্তু নতুন জিনিস এরকম করলে খুব খারাপ লাগে আমার, কিছু করার নেই আর কি। একটুতেই কোথা থেকে যে এত পিঁপড়া আসে, সবসময় মোছামুছি করে রাখা হয়, সবসময় মোছামুছি করে রাখতে হয়। একটু কোনো একটা খাবার, সে মিষ্টি জিনিস তো বাদই দাও, একটা নর্মাল কোনো কিছু পড়ে আছে, হ্যাঁ, যেটা মিষ্টি নয় কিছু নয়, তারপরে ওটাতেও চলে আসে পিঁপড়া, এরকম আর কি একটুতেই। তো মপটা নিয়ে এখন সুবিধা হয়েছে, দিনে 14 বার করে মুছলেও মানে মোছা যাবে আর কি দরকার পড়লে, কিন্তু হাত দিয়ে মুছতে ভীষণই কষ্ট হতো, এমনিতে আমার কোমর পায়ে এগুলো ব্যথা ট্যাথা,
তো সেই জায়গায় এখন ঠিক হয়েছে আর কি। বারবার মোছার দরকার পড়লে মপটা দিয়ে ইজিলি হয়ে যায় আমার মোছা গোছা। তো দেখো এক ঢিপি জামা কাপড় কিন্তু জমা হয়েছিল, তো এগুলো সব ভাঁজ করে নিচ্ছি আর জায়গা জায়গা মতো যেখানে যেটা ঢুকানো সেটা ঢুকিয়ে রাখছি। কাপড় চোপড় ভাঁজ করে সব কাজ কমপ্লিট করে আমি রাত্রেবেলা কি করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। রাত্রেবেলা চুলটা আঁচড়াবো, বিনুনি করব, আর মুখ ধুয়ে হচ্ছে ক্রিমটা লাগাবো। এই কিছু কাজ আর কি রয়ে গেছে যেগুলো করে আমি শোবো। তো চুলটা কাটার কথা বলেছিলাম তোমাদেরকে যে আমি কাটতে চাই, কারণ আগাগুলো খুবই খারাপ হয়ে গেছে, একদম ড্যামেজ হয়ে গেছে, ড্রাই ড্যামেজ হয়ে গেছে। কিন্তু কি করা যাবে, এখন আর কাটা যাবে না। তো পরে যখন কাটা যাবে তখন কাটবো। এখন এই যে কাজ করতে করতে জলের পিপাসাও লেগে গেছে, বসে বসে একটু জল খেলাম। এখন চেষ্টা করি একটু বসে জল খাওয়ার, আগে তো দাঁড়িয়ে দাঁড়িয়েই খেতাম ঢকঢক করে, যেটা কিন্তু একদমই ঠিক না আমাদের হেলথের জন্য। তো আমাদের চেষ্টা করতে হবে বসে জল খাওয়া, না হলে এই যে কিডনির উপর এফেক্ট পড়বে। কিডনির সমস্যার সিমটম কিন্তু হতে পারে কোমর ব্যথা। তো তার জন্য একটু ভয় লাগে। আমি জানি না, নিজের চেক আপ আমি করাইনি এখনও পর্যন্ত। সোনু হওয়ার সময় যে চেক আপটুকু হয়েছিল অতটুকুই, বাকি আর কোনো চেক আপ আমি করাইনি। নর্মালি কোনো জ্বর হলে বা কিছু হলে তো ওষুধ খাই এনে, ওই অতটুকুই। কিন্তু একটা ফিজিশিয়ান দিয়ে যে ভালো করে মতো চেক আপ করাবো নিজের শরীরের, সেটা আর হয়নি। এই যে পটলাটা দেখছো, সেদিনকে দিদি বাড়ি থেকে যা আসলাম, দিদি আমাকে এগুলো ঘরের ধানের চাল দিয়েছে। সেদ্ধ ভাত খেতে খুব ভালো লাগে, তো দিদি বলছে একটু নিয়ে যা। বললাম লাগবে না, তারপরেও দেখো ঢুকিয়ে দিয়েছে। ইউটিউব পেমেন্টটা পেলেই আমি নিজের চেক আপ আগে করাবো। আর আমার শরীরে প্রচুর সমস্যা রয়েছে, পায়ে কোমরে প্রচণ্ড পরিমাণে ব্যথার জন্য কোনো কিছুই ভালো লাগে না। অনেক কষ্টে কাজগুলো আমি করি, তারপরেও কাজ থেকে তো ছুটকাটা আমরা পাবো না কোনো দিনও, তাই না? কাজ তো আমাদের করতেই হবে, মানে সবাইকেই করতে হয় কম বেশি। কাজ ছেড়ে আমরা কোথায় যাব, কাজ তো আমাদেরকে করতেই হবে। কিন্তু সমস্যা না থাকলে আরামসে কাজগুলো করা যায়, আর সমস্যা থাকলে করতে কিন্তু ভীষণই কষ্ট হয়। কারণ যেদিনকে ধরো আমার হালকা ফুলকা জ্বর আসলো, তখন যে আমি প্যারাসিটামলটা খাই না, তখন দেখি আমার শরীর একদম ঝরঝরে হয়ে গেছে, হাতে পায়ের কোমরের ব্যথাগুলো একদম নেই। তখন কাজগুলো করতে অনেক ভালো লাগে, মনে হয় ছুটে ছুটে অনেক কাজ করি, ভালো লাগে। কিন্তু এই যে হাতে পায়ে কোমরে ব্যথা, এই সমস্ত কিছু নিয়ে না অনেক কষ্ট করে কাজগুলো করতে হয়, আর এনার্জিও তখন আসে না করতে। তো সেই জন্য ভাবছি একটু ফিজিশিয়ান দেখিয়ে নিতে হবে কি সমস্যা। মাথায় আমার প্রচুর পরিমাণে খুশকি হয়েছে, তো সেই জন্য একটু মাথা চুলকাচ্ছে। তো সেই জন্য তেল দিয়ে নিচ্ছি, একটুখানি তেল দিয়ে পরের দিনকে শ্যাম্পু করব। তো আসলে অয়েলি স্ক্যাল্পই নাকি বেশি খুশকি হয়, তো সেই জন্য বেশি একটা তেল দেওয়া যাবে না, সামান্য একটু তেল দিয়ে আর কি ম্যাসাজ করে নিচ্ছি। তেল দিয়ে একটু ম্যাসাজ করতে ভালো লাগে, এমনি এমনি তো ভালো লাগে না। তো বেশি পরিমাণে তেল বা ইসে দেওয়া যাবে না, তেল দিয়ে বেশি দিন রাখা যাবে না, যেহেতু খুশকি আছে। তো স্ক্যাল্প পরিষ্কার রাখতে হবে সব সময়, না হলে খুশকি সমস্যা বেড়ে যাবে। তো একটুখানি তেল দিয়ে আমি ওই যে ম্যাসাজ করে নিলাম, নিয়ে বিনুনি করে রেখে দিচ্ছি, কালকে ধুয়ে নেব। আর কিছুদিন সময়ের অভাবে না ওই শ্যাম্পু দিয়েই মাথাটা ধুচ্ছি, তো তার জন্য আরও হয়ে গেছে। আর তোমাদের দেখিয়েছিলাম না যে ওই শিকাকাই, ভিঙ্গরাস, রিঠা, এগুলো একটা মিশ্রণ তৈরি করে আমি মাথায় শ্যাম্পু হিসেবে ইউজ করছিলাম। তো ওইটা দিয়ে যখন ধুতাম না, তখন মানে খুশকি আমার চলে গেছিলো মাথা থেকে, এত সুন্দর হয়েছিল। আর হেয়ার ফলও কমেছিল একটুখানি, ভালোই আর কি জিনিসটা।
কিন্তু সময়ের অভাবে আর হয় না, একটু ভেজাল আছে তো, ওই সমস্ত কিছু উপকরণ একটা বাটিতে করে মেশাও, লাগাও, কিছুক্ষণ রেখে তারপরে ধোও, তো সেই জন্য আর কি সবসময় তো সময় হয়ে ওঠে না, অনেকদিন থেকেই করতে পারছি না। ফটাফট শ্যাম্পু দিয়েই ধুয়ে নেই, এই করে করে আবারও খুশকির সমস্যা বেড়ে গেছে। আর ডক্টরটা অবশ্যই দেখাতে হবে, তোমরা অনেকদিন ধরেই বলছিলে। আমার কিন্তু সমস্যা দিনকে দিন বেড়েই যাচ্ছে আরও, মনে করো ওঠা নামা করতে করতে পায়ের ব্যথাটা আরও বেড়ে গেছে, সারাক্ষণ পায়ের ব্যথা হচ্ছে, মানে এত বেশি বেড়ে গেছে কি বলবো তোমাদের। হাসি মাখা মুখটা নিয়ে যে চলি, ভিতরে কত সমস্যা, কত কিছু, সারাক্ষণ কন্টিনিউয়াসলি ব্যথা সহ্য করে যাচ্ছি, তোমরা বাইরে থেকে বুঝতেও পারবে না। এরকমই আমি সহ্য করে মানে থাকি আর কি, সহ্য করে থাকা অভ্যেস আছে। উপরে হেসে খেলে চলি, কাউকে কিছু বুঝতে দেই না, কাউকে কিছু বলি না। এই সমস্যাগুলো নিয়ে কতদিন ধরে ভুগছি। তো দেখা যাক, এবারে কিন্তু আর থাকা যাচ্ছে না, আমি নিজেও আর থাকতে পারছি না, এবারে দেখাতেই হবে। এবারে এর একটা ব্যবস্থা আমাকে করতেই হবে, তাছাড়া আর উপায় নেই, আর থাকতে পারছি না। এটা একটা নর্মাল জয় ক্রিম, 10 টাকা দামের। রাত্রে আমি এটা লাগাই, এটা বেশি তেলে। আর যেটা অ্যালোভেরার ওটা একটু কম তেলে, ওটা দিনের মধ্যে লাগাই। এই 20 টাকার 10-20 টাকার ক্রিম আমি ইউজ করি, যখন যেটা ক্রিম পাই, সে দামি হোক কম দামি হোক যেটাই হোক, একটু ভালো ময়শ্চারাইজার, মুখটা তেলে থাকবে এরকম একটা ক্রিম রাত্রেবেলা মুখটা ধুয়ে আমি লাগাই। তোমরা অনেকেই বলো রাত্রে নাইট স্কিন কেয়ারটা বলো, তো এই তো আর কি, আমার সিম্পল মাথা চিরুনি করে বিনুনি করে রাখি, মুখে একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করি, সে 10 টাকারই হোক না কেন। এই আমার সিম্পল রুটিন, ঠিক আছে। আবার সেটা দামিও হতে পারে, কম দামিও হতে পারে, যে কোনো একটা ক্রিম আর কি, আমার কোনো সমস্যা নেই। কখনো কোনো সোনুর ক্রিমও মুখে মেখে নেই, এই আর কি। তো শরীরটা কালকে থেকে একটু খারাপ লাগছিল, হঠাৎ করে আজকে সকালবেলা দেখি যে ব্রেকফাস্ট বানাচ্ছিলাম, সোনুকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি আমার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছিলাম, দেখি যে হচ্ছে হঠাৎ করে আমার মাথাটা চক্কর দিয়ে উঠলো, ঠিক আছে, একদম ফট করে সেকেন্ডে মাথাটা চক্কর দিয়ে উঠলো, আমি পড়ে যাচ্ছি এখন একটা অবস্থা। তো আমার কিচেনটা তো ছোটো, তোমরা জানো, মানে হাত বাড়ালেই এরকম ধরা যায়, ভাগ্যিস, নাহলে হয়তো বা পড়ে যেতাম। ফট করে দেয়ালটা ধরলাম, ধরার পর পড়ে যায়নি আর কি। তো জানি না, প্রেশারটা হয়তো খুবই লো হয়ে গেছে বা অন্য কোনো সমস্যা নাকি তাও আমি জানি না, কিন্তু মাথাটা ঘুরে গেছে। তারপর যাই হোক, পড়ে যায়নি, একটু রিল্যাক্স হয়ে আগে বসলাম, তারপরে চাটা খেলাম, তারপরে আর এরকম হয়নি, কিন্তু ভিতর থেকে একটা খুবই দুর্বল লাগছে আর কি, কারণ কয়েকটা দিন থেকে সেরকম একটা ঘুমও হচ্ছে না ঠিকঠাক। তো তার জন্য আর কি এদিকে সারাদিন কীরকম যেন একটা এনার্জি লেস, মানে একটু রাত্রেবেলা ঘুম না হলে যেটা হয় আর কি। নাহলে আমি কিন্তু কিছুদিন আগে সোনু পাপা এসে তখনও সুন্দর ঘুমিয়েছি, ঠিক আছে, রাত্রে খুব ভালো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, খুব ভালো সুন্দর ঘুম হয়। কিন্তু বিশেষ করে একা একা কেন জানি না ঘুম আসে না, তার মধ্যে যদি একটু টেনশন মাথায় ঢুকে যায় তো ব্যাস হয়ে গেল, ঘুমও আসবে না, মাথা ব্যথা শুরু হয়ে যাবে, শরীরের বিভিন্ন ধরনের সমস্যা শুরু হয়ে যাবে। আর ঘুমটা না হলে তো মানে হাজার সমস্যার সম্মুখীন হতে হয়। তো ঘুম হচ্ছে কী বলো তো, আমাদের সর্বরোগারই মহৌষধ, তো ঘুমটা খুবই ইম্পর্ট্যান্ট। তো যাই হোক, চলো ঘুমিয়ে পড়ে, আজকে অনেকটা লেট হয়ে গেল, তবে হ্যাঁ অনেকগুলো কাজ কমপ্লিট করলাম, ঘরটার পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, এটা ট্রাইপড আমার, ঠিক আছে, ওখানে আছে থাক। আর এদিকে কাপড় চোপড় সব ওইখানটায়, সোনুর কিছু জামা কাপড় রেগুলার ইউজের জন্য ওখানে রেখেছি, ও স্কুলের ব্যাগটা ওখানে রাখলাম, বই টই ঢুকিয়ে রেখে দিলাম গুছিয়ে, যাতে কালকে সকালবেলা তাড়াহুড়ো করতে না হয়। আর এখানটায় হচ্ছে শাড়ি, টাওয়েল, ওগুলো আছেই, ওটা কালকে ঢোকাবো, ভাজ করে রেখেছি, বাকিগুলো সব ঢুকিয়ে দিলাম, ওটাই বাকি আছে থাক, কালকে ঢোকাবো। আর এদিকে সোনুবাবু ঘুমিয়ে পড়েছে, ওকে একটু আরেকটু ঠিকঠাক করে শোয়াতে হবে, বালিশটা থেকে ও সরে গেছে, ঠিকঠাক করে শোয়াবো, ব্যাস তারপরে ঘুমিয়ে পড়বো আমিও। তো চলো, আবার দেওয়া হবে নতুন আরেকটি ব্লগের সঙ্গে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, শুভরাত্রি।